বাচ্চারা যখন সবজি খেতে চায় না, এভাবে যদি রোল বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না যে এটা সবজি দিয়ে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব সবজি রোল রেসিপি। এই রেসিপিটি বানানো একদম সহজ, মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। প্রথমে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইপ্যানের মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এবার খুব ভালো করে জিরে আমি একদম লাল করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একদম কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন বাটা আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। আদা রসুন কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে দিয়ে দিলাম, আর অল্প কিছু পরিমাণে বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমি মিশিয়ে নেব। এভাবে একদম কম সময়ে এই সবজি রোলের এই নাস্তার রেসিপিটা বাচ্চাদের বানিয়ে স্কুলের টিফিনেও দেওয়া যাবে এবং বাচ্চাদের সকাল বিকালের নাস্তা হিসাবেও রাখা যাবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে সবজি আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর 2টো কাঁচামরিচ একদম পাতলা করে কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে পুরো আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। হাতে যদি 10 মিনিট সময় থাকে, খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পুর নামিয়ে নেব। আমার কিন্তু পুর রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট একটা বাটি মেপে 2 বাটি পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে এই রোল রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে লবণ আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। আপনারা কিন্তু একসাথে জল দিয়ে ডো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। ডো তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও এই ডোটা রেডি করতে পারেন। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি।
এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে এই রোল রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার খুব সুন্দর করে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। রোল রেসিপি কিন্তু বানানো একদম সহজ। ঘরে থাকা কিছু সবজি থাকলে আর আটা থাকলে খুব কম সময়ে কিন্তু বানিয়ে খাওয়া যাবে। প্রথমে আমি একটা লেচি নিয়েছি। এবার খুব ভালো করে আমরা যেভাবে রুটি তৈরি করি সেরকমভাবে আমরা একটা রুটি তৈরি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রুটি আমি একটা বেলে নিয়েছি। এবার আমি কিভাবে ভাজ করছি দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে ফুড তৈরি করেছি, আমি এখানে 2 চামচ পরিমাণে ফুড দিয়ে দিলাম। এবার আমি ভাজ করে নিচ্ছি। প্রথমে পিছনের সাইড থেকে এনে ভাজ করে নিয়েছি। আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি সেরকমভাবেই তৈরি করছি। এবার দুপাশের এক পাশ করে আমি ভাজ করে নিয়েছি। এবার মুখটা লাগিয়ে দেব। দেখুন, মুখটা লাগিয়ে দেওয়ার আগে কিন্তু সামান্য পরিমাণে জল হাতের মধ্যে লাগিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে মুখটা লেগে যাবে। দেখুন বন্ধুরা, একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবেই আমি আপনাদেরকে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। আরেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুর। 2 চামচ পরিমাণে পুর দিয়ে দিলাম। এবার আমি কিভাবে ভাজ করে নিচ্ছি ভালো করে খেয়াল করে রাখুন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাসায় এটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারবেন। দেখুন, এক পাশে আমি ভাজ করে নিয়েছি, দুপাশে কিন্তু অল্প করে জল আঙ্গুল দিয়ে লাগিয়ে বন্ধ করে দিয়েছি। এভাবে আমি এবার মুখটা লাগিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজ হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজে এই রোল রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। একই রকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে 3টে রোল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রোলের এক পাশ কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এ সময় চুলোর আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কিছুক্ষণ পর আমি অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অপর পাশও কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে এই রোল আমি একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রোল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম করে আমি সব রোলগুলো ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। সবাই ভালো থাকবেন।